ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছো, আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, হাসি খুশি আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সো গাইস, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে কারণ আমাদের তো হচ্ছে পার্টি প্রিপারেশন চলতেছে, যেহেতু দেখতে পাচ্ছ পার্টিতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো এখন বের হয়ে যাব। আজকে পার্টিতে তো অনেক অনেক মানুষ আসতে চলেছে, তো সবাইকে আজকে জিজ্ঞেস করব তাদের আউটফিটের কস্ট কত। তো চলো কথা না বলে আজকে ব্লগটা স্টার্ট করি। আর আজকের ব্লগটায় বোঝা যাবে কে কত এক্সপেন্সিভ জিনিস পরে হচ্ছে পার্টিতে যায়, সেই সিক্রেটটাই আজকে আমরা জানতে পারবো। চলো কথা না বলে আজকের ব্লগটা স্টার্ট করি। গাইস, এখন হচ্ছে আমার মেন যে পার্টি হচ্ছে কি বলবো, প্রিন্সেস, তাকে ডাক দিব। এখন তাকে দিয়ে স্টার্ট করব তার আউটফিট কস্ট কত। ওয়াও, এত লম্বা লাগতেছে কেন তোকে? এইটা বলা আগে, হিল আগে পরে দিছে। তো আজকে তোমার পুরো আউটফিটের কস্ট কত সেটা বলবা। এই মোবাইলটা তোমার না, সে প্রথমে এই মোবাইলটা রেখে দাও, কারণ এই মোবাইলটা তোমার আব্বুর। সো গাইস, প্রথমেই হচ্ছে এই সুন্দর আউটফিটটা, মানে বার্থডে গাউন আমার যেটা, এটা হচ্ছে গিফটেড। আর এটা হচ্ছে ঋতু গিফট করছে, যেটার প্রাইস হচ্ছে না বললি না, যেহেতু এটা গিফটের তাই প্রাইস বলতেছে না। এন্ড তারপরে জুতাটা কার বলো? জুতাটা হচ্ছে আম্মুর, এটার প্রাইস আমি জানি না। আর এই ইয়ার মানে রিং, এই রিংটা হচ্ছে আম্মুর, মানে আম্মু আমাকে কিনে দিয়েছে। হ্যাঁ গিফট, কিন্তু এটা প্রাইস বলা যায়? কত বলবো? 300 টাকা। ওকে, 300 টাকা। এন্ড ইয়ারিং, এটা আম্মু গিফটেড। হ্যাঁ, এটার দাম পড়ছে 600 টাকা। এন্ড এটা এই তাজটা অনেক এক্সপেন্সিভ গাইস, এই তাজটার দাম পড়ছে 1800 টাকা। সবই গিফটেড, আমি সবই গিফটের, পুরাই গিফটের। ও তুইও গিফটের ফ্রম মাই মম। ইয়েস। তো তাছাড়া আউটফিটের কস্ট তো জানা হয়ে গেছে, তো এটা তো সব গিফটের, আর কি বলবো। তো এখন পরবর্তী হচ্ছে পার্টিতে গিয়ে জানবো যে কার আউটফিটের কস্ট কত। এসে পড়েছি ইতির কাছে, তো ইতির আজকে আউটফিটের কস্ট কত সেটা জানবো। বলো কোনটা বলবো আগে বলেন? কোনটা বলবা? আচ্ছা, যেটা অনেক এক্সপেন্সিভ সেটা বলো। সব থেকে এক্সপেন্সিভ আমার মন। ওরে বাবা, সেটা কি আউটফিট নাকি? আমার সাথে আছে। ও আচ্ছা 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 আচ্ছা। তারপরে কি? তারপরে হচ্ছে গিয়ে আমার গলাটা পরে আসি নাই। এটাও তো হচ্ছে ইয়া পার্লের না, এটা পার্লের, বাট অলওয়েজ আমি গোল্ডেনটা পরি। আজকে এই ড্রেসের সাথে ম্যাচিং করে আসছি। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আমার ইয়াররিংটা আগে বলি। বলো। ইয়াররিংটা হচ্ছে কালকেই কিনছি, এন্ড আনফরচুনেটলি আজকে পরে আসছি, এসে দেখি থিমের সাথে ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, বাটারফ্লাই। এটার প্রাইস হচ্ছে 450 নিছিল। আর আমার ড্রেসটা অ্যাজ অলওয়েজ প্রমোশন, নিজের ড্রেস পরার সুযোগই পাই না। আর ওয়াচ হচ্ছে এটা গিফটের, মনে নাই। রিংও গিফটের, আর এই রিংটাও গিফটের, অন্তরাপু দিয়েছে। সবই গিফটের। এইটাও গোল্ড, এইটাও গোল্ড। আর কলারটা পরে আসি নাই, যাই হোক। আর সাথে আছে আমার নিউ আইফোন 16 প্রো ম্যাক্স। আরে বাবা, হ্যাঁ, এটা হচ্ছে একটা বেস্ট লাইট, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর এটাও তো অনেক এক্সপেন্সিভ আমার মতে। হ্যাঁ, আমার জিজু দিয়েছে থাইল্যান্ড থেকে এনে। এইটার প্রাইস হচ্ছে যতটুকু জানি 12,000 টাকা। আর জুতা, এই যে জুতাটা আমি নিজে কিনেছি, এটার প্রাইস 1200 সামথিং নিছিল। তুমি তো ভালোই হচ্ছে কোটিপতির মতো নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, কারণ এই দুইটা জিনিস নিলেই তো আমি লাখপতি। আমি লাখপতি না? আপনি দুইটা নেবেন না? ওইটা বাদ দিলাম, আমি এই দুইটা নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা নিলে তো এটা ব্র্যান্ড নিউ, ব্র্যান্ড নিউ। এটা হচ্ছে 2 লাখ, আর এটা হচ্ছে 12,000। এই তো এই দুইটা নিলে তো ব্র্যান্ড নিউ না? তো টোটাল বলতে পারেন গাইস, এই দুইটা সহ আমার আউটফিট 3 লাখ প্লাস। বাবা, তুমি তো ভালোই, আমার থেকে বেশি করে আসছো। তাই আমি জিজ্ঞাসা করবো পরে, আগে সবাইকে জিজ্ঞাসা করেন। আচ্ছা ঠিক আছে। সো গাইস, এখন হচ্ছে আশাকে এন্ড ইভাকে আমি হচ্ছে আউটফিট কস্ট জিজ্ঞাসা করবো। এখানে দুইজনকে অনেকক্ষণ ধরে দাঁড়া করে রাখছি। তোমার আউটফিট, তোমার আগে আশা বলুক, আশার আউটফিট কস্ট কত? এটা তো অনেক আগের একটা ড্রেস, আমি ঈদে নিয়েছিলাম। এটার কস্ট তারপরও আগে ড্রেস তো পরে আসছো না তুমি? আচ্ছা, তো এইটা পাকিস্তানি সাদাবাহারি, এটার প্রাইস মেবি 6K নিয়েছিল। আর এই যে ফোন আছে তো, মানে পুরো হ্যাঁ পুরো কস্ট। আচ্ছা আচ্ছা, তো ফোনের প্রাইস তো সবাই জানোই, 16 প্রো ম্যাক্স। আর আমার ইয়াররিং এটা কত, 1000 মেবি 1000 টাকা নিয়েছিল। গোল্ডের। ও, এটা চুড়ি, এটা আমাকে আমার শাশুড়ি মা আম্মু গিফট করছে। আর এই যেখানে গোল্ড, যেখানেও আছে। তো এটার প্রাইস মেবি 2 লাখের বেশি হবে এখন, যেহেতু দাম বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আর রিং এর প্রাইস কত হবে? 30,000 করে হবে। ওহো, এটা আমি ঈদে নিয়েছিলাম, এটার প্রাইস তুমি 2000 টাকা নিয়েছিল। তার মানে 3 লাখ টাকার কাছাকাছি হবে মেবি, আরো বেশি হবে। আর ও সরি ফোন
ভুলে গেছি আমি। 5 লাখ। সো গাইস তাশার পরে মানে পুরো আউটফিট সরি সো গাইস আশার হচ্ছে পুরো আউটফিট কস্ট হচ্ছে 5 লাখ টাকা। বাবা কম না বেশি অনেক। তোমার কি তো মানে আমি কি বলবো সবগুলা ধার করা। এইবারটা আমি বলিনি, জুয়েলারি হচ্ছে আমার, ড্রেস হচ্ছে আম্মুর, শুজ হচ্ছে আপুর, শুজটা হচ্ছে আমার, শুধু আমার গোল্ডের, কিন্তু এটাও তো তোমার। আমার। তার মানে কি ইভা ধার কর্জ করে তাও ওর আউটফিট কস্ট হচ্ছে মানে 2 লাখ টাকার মতন হবে। এই যে গোল্ড মিলিয়ে তা ভালোই তো। যদি ধার কর্জ করে যদি 2 লাখ টাকা পড়ে থাকে তাহলে তো ভালোই ভাই, আর কি লাগে তাই না? হ্যাঁ তারপর অনেক সুন্দর লাগতেছে। গাইস আমার 2 চাচতো বোন চলে এসে পড়েছে, তো ওদের আউটফিট কস্ট এখন আমি জিজ্ঞেস করবো। দুইজনে ওইটা আমার সিমিলার আছে বাট ও একটু বেশি লম্বু, আবার সাথে হিলও পড়ছে। হিল পরা দরকার ছিল না আপাতত না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দুজনকে হচ্ছে আউটফিট কস্ট জিজ্ঞেস করবো। আগে বড় থেকে ছোট। হ্যাঁ তো তোমার আউটফিট কস্ট বলো। আচ্ছা ওকে আগে জিজ্ঞেস করব। না না আগে তুমি এভরিথিং আচ্ছা আমি বলি, আমার সবকিছু কিন্তু সবকিছু কি রে ভাই আজকে সব খালি গিফটেরই করে আসছে, আমি বুঝতে পারি। সবকিছু সত্যি? কোনটাও গিফটের? এইটাও গিফটের? না না এইটার দাম এইটার দাম এইটাও গিফটের? এইটাও গিফটের? এটা গিফটের মানে এটা তোমার তো? হ্যাঁ দুইটা গিফট। এই সেটাই বলো মানে গোল্ডের বাট গিফটের। হ্যাঁ বলো কত করে নিয়েছিল? আচ্ছা যাই হোক আমি বলে দেই, এটা গোল্ডের যেহেতু 2টা পড়ছে, এই 2টা হয়তো বা 2 লাখ তো হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এটা তোমার কি না, এটা 2K প্লাস। ঠিক আছে, তারপরে কি আইফোন? কি আইফোনই বাট একটু এলিভেন মনে হয় না, কিন্তু আইফোন তো। হ্যাঁ হ্যাঁ কি না না আইফোন না, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। আমি তো দেখতেছি আইফোন। গাইস এটা আইফোন বাট অ্যান্ড্রয়েড। তুই কি ফোনে চিনিস না নাকি ইচ্ছে করে? না না এটা অ্যান্ড্রয়েড। আচ্ছা এখন হচ্ছে এই ড্রেসটার কস্ট বলো। এই ড্রেসের কস্ট হচ্ছে 3,500। যা তোর কিছুই জিজ্ঞাসা আপনাকে যা তুই কম। আচ্ছা আমার আউটফিট হচ্ছে এটা মেবি 4200 টাকা। 4,200 টাকা এটা আউটফিটের কস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে আর কি, আর ফোনের দাম হচ্ছে 16 Pro Max এর দাম কত বলো? আচ্ছা বুঝতে পারছি। তারপরে আর কি জুয়েলারি তো আছে ভাই? জুয়েলারি এটা হচ্ছে মেবি 1700 টাকা। আর হচ্ছে এই ব্যাগটা তো নরমাল, এটা তো অনেক আগের ব্যাগ, বাট এটা তারপর তুমি বলবা না কস্ট কত? এটা হচ্ছে নরমাল কে সুন্দর একটা ব্যাগ এমন হয় কি আমি নিয়ে চলি। আচ্ছা এটার দাম মেবি নিয়েছিল 700। আর এই যে সুন্দর জুতা, এই জুতাটার দাম নিয়েছিল হচ্ছে ঈদে কিনেছিলাম, এটা হচ্ছে 3K। তো সব মিলে হচ্ছে কত কে হবে? কত কে না সরি লাখ হবে। প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ টাকার হচ্ছে আউটফিট কস্ট করে পড়ছো। ঠিক আছে, কম না ভাই। তোমাকে জিজ্ঞেস করবো এখন আমি। আমাকে জিজ্ঞেস করবো তোমার আচ্ছা ড্রেসের কস্ট কত? একদম সিম্পল একটা ড্রেস, আমার কাস্টমাইজ কিছু একটা করতে হইছে বাট অনেক সিম্পল ছিল। আর এই জুয়েলারি? এই জুয়েলারিও একটু কম প্রাইসের, এটা হচ্ছে ডায়মন্ড কাটের। আমার ড্রেসটা হচ্ছে 3K প্লাস। আর এই যে রিংগুলো? ও সরি এটা গোল্ডের, এটাও গোল্ডের, এটা হচ্ছে রূপার। তার মানে আপা কি কত আপা টোটাল কত হবে? আমার 15 Pro Max আছে মেবি তাহলে 3-4 লাখ। এন্ড জুতা দেখি জুতা বাবা দেখি কত? আচ্ছা দাম আচ্ছা এই যে হ্যাঁ জুতা কত? 1K হইব। আচ্ছা 1K। তার মানে টোটাল 3 লাখ প্লাস। হ্যাঁ আমার মনে একটা প্রশ্ন, বলো। এত বড় ব্যাগের ভিতর কি থাকতে পারে? যাই থাকবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যেহেতু সিক্রেট বলছে ছেড়ে দিলাম। ঠিক আছে আচ্ছা সো গাইস এখন হচ্ছে রাকিবকে জিজ্ঞেস করব রাকিবের আউটফিট কস্ট কত। ও আল্লাহ এই ভিডিও বানাবো আগে বলতে একটু বেশি দাম কিছু করে আসতাম। আহা তুমি কম দামে কোনো সময় কোনো কিছু পারো না আমি জানি না কি কম দামে, এটা আমার 3 বছর আগে জিনিস করে আসছে। তারপর তোমার এক্সপেন্সিভ না? না অত বেশি না। আচ্ছা ওকে শুরু করো। হ্যাঁ বলো কোনটা দিয়ে শুরু করব? এক্সপেন্সিভ যেটা বাটে কি এই যে বেস্ট লাইট যেটা অলমোস্ট 2.5 লাখ টাকা। হ্যাঁ তারপর ঘড়ি 2 লাখ। ওরে বাবা 4.5 লাখ। আন্টি কত? আন্টি তুমি গিফট করছো? হ্যাঁ ওটা 25। তাহলে কত হয়? 4.5 তুমি হচ্ছে 5 লাখ ধরো। ওকে 5 লাখ ঠিক আছে। এই ব্লেজার হচ্ছে 30,000। হ্যাঁ
ঠিক আছে হ্যাঁ, জুতো। জুতো হচ্ছে 15,000 বাবা তাহলে কি 6 লাখ 6 লাখ ফোন আর ফোন 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 আছে 3টা, দুইটা এই দুইটার দাম হচ্ছে তোমার ধরো 4 লাখ অলমোস্ট, আর এটা হচ্ছে 2 লাখ 6 লাখ। 10 লাখ টাকার জিনিস নিয়ে আমার ভাই ঘুরতেছে, বলো তারপরে বলতেছে কি নাকি সো গাইস 10 লাখ টাকার জিনিস নিয়ে আমার ভাই ঘুরতেছে, আবার বলে নাকি আমি বেশি কিছু পড়ি নাই। না আরো কিছু আছে পকেটে, ওগুলো তো বের আরে করে বাইক দেবে। না 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 বুঝছি ক্রেডিট কার্ড না তাহলে চাবি, গাড়ির চাবি। ও সবচেয়ে বড় এক্সপেন্সিভ না আসলে তো আউটফিট না, আমার আউটফিট আজকে তুমি ধরতে পারো কত? 5 লাখ 5 লাখ প্লাস না না সরি না 10 লাখ ওই যে ফোন 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 তো আউটফিটে পড়ে না, কিন্তু কিন্তু আউটফিটের পকেটে তো আমি তো সব জিজ্ঞেস করছি। ওকে তাহলে 10 লাখ। 10 লাখ প্লাস না হুম ভালো এক্সপেন্সিভ জিনিস করে আসছো, একটু দিয়ে দিলে পারতাম। কি লাগবে বলো, দিয়ে দিয়ে। না আমার থাক। সো গাইস এখন হচ্ছে অন্তরের আউটফিট কত সেটা জিজ্ঞেস করবো। অন্তর একটু টায়ার্ড, তার জন্য হচ্ছে বসে রয়েছে, তা আমারও বসতে হয়েছে। বলতে টায়ার্ড না, ও আজকে একটু সিক। ও আচ্ছা আমি কয়েকদিন ধরে অসুস্থ, আমার যে কোনো হসপিটালে না আমরা দোয়া করছি যেন তোমার হসপিটালে না যাওয়া লাগে। তো তোমার পুরো আউটফিটের কস্ট আমাদের বলবা। এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে রাখি বার্থডে গিফট করছে, হ্যাঁ আমার মনে আছে। এটা হচ্ছে আমাকে রাখি বার্থডেতে গিফট করছে, ইয়াতে ভ্যালেন্টাইনে Gift গিফট করছে করছে। গত বছরে। হ্যাঁ। আর এই ঘড়িটা আমি কিনছিলাম 2000 টাকা না 2500 টাকা দিয়ে। হ্যাঁ সত্যি হ্যাঁ মনে হয় না, মনে হয় যে কত এক্সপেন্সিভ। বাট হ্যাঁ ঘড়িটা সুন্দর, এই জন্য আমি এটা এত দাম দিয়ে কিনছি, না হলে আমি এত দাম দিয়ে কিনতাম না। আর আর কি আছে, জুতা হচ্ছে গিয়ে আমার এটা 2000 টাকা দিয়ে কিনছি। আর আমার যে ব্যাগ আছে দুইটা, আজকে আমি অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছি, ঠিক ওরে আছে? বাবা এই ব্যাগের ভিতরে অনেক ব্যাগ। হ্যাঁ এই ব্যাগের মধ্যে আরেক ব্যাগ আছে, এটা দেখেন। এই যে এটা হচ্ছে আমার ব্র্যান্ডের ব্যাগ, সানফ্লাওয়ার ব্যাগ হচ্ছে জাহান অন্তরের থেকে। আমার থেকে কিন্তু এইটা অনেক ভালো লাগছে। হ্যাঁ আর এটার দাম হচ্ছে 3000 টাকা। বাবা আর এটা তো আলদার ব্যাগ, এটার দাম অলমোস্ট 15000 টাকা। আর ভিতরে অনেক কিছু আছে, এগুলো তো আর দেখাবো না। দেখি দেখি একটু। না তাহলে হোয়াটসঅ্যাপ মাই ব্যাগ হয়ে যাবে। ওই যে কানে যে পড়ছো এটা এটা হ্যাঁ বলতে হবে? এটা রিসেন্টলি কিন্তু নিছে। এটা আমি আজকেই ফার্স্ট পরে আসছি, আমি আগে যদি জানতাম আমি পরে আসতাম। কেন? এটা অলমোস্ট 3 ভরির কাছাকাছি, এতটুকু বলবো, দাম বলবো না। তার মানে তোমার আউটফিট 10 লাখ প্লাসের উপরে, কারণ ফোনও সাথে আছে। হ্যাঁ বলতে পারে, এটা তো রাখি দিয়েছে, এটাও হবে কত? না গিফট তো সেটা তো তোমার আউটফিটই পড়ছে তাই না, মানে 10 লাখ প্লাস। মানে আমি অনেক গরিব ভাই, আমি কম টাকার জিনিস পরে আসছি আজকে। ভাই, আগে জানলে আমি তো কিছু পরে আসতাম না। এটা কোনো কথা? আমরা তো আউটফিট এই জন্যই জিজ্ঞেস করতেছি যে কে কত টাকার আউটফিট পরে আসছে। এই তো হবে 10 লাখ। আর যদি মোবাইল আরোগুলো বের করি তাহলে আরো বেশি হয়ে এই যাবে। যে এই জন্যই তো বললাম আমি বলি আপনার ভাই তো 3টা মোবাইল দেখাইছে, আমার কাছে কয়টা মোবাইল আছে জানেন? 4টা। আমি জানি 4টা, মানে সবসময় অন্তরা যা কিছু কিনে বা কিছু করে না আমাকে বলে যে আপু এটা আর করছি এটা mainly আমার করছি। 4টা আমি বলি আমার বিজনেস পারপাস, এই জন্য বিজনেস পারপাসে 2টা কি 3টা, আর আমার পার্সোনাল একটাই। হ্যাঁ তারপরও তুমি অনেক মানে পোস্টিং নিয়ে বসে রইছো, বসে থাকো ভাই। সো গাইস এখন হচ্ছে আমি দুই ভাইকে জিজ্ঞেস করবো, মানে আমার দুই বোন আমার দুই ছেলেকে জিজ্ঞেস করবো ওদের আউটফিট কস্ট কত। এই যে আমার বড় ছেলে আর এই যে হচ্ছে ছোট ছেলে আমার ভাগিনা বাগিনা ভাতিজা দুইটাই হয়। তো ও আসতে চাইছিল না, এই জন্য রাকিকে জোর নিয়ে ও আসছে। লজ্জা পাচ্ছে, বলতেছে না আমি একটা আউটফিট রেডি এখন করব। বলো তোমার আউটফিট রেডিং কত? 10 কোটি। ভাই 10 কোটি টাকা কেমনে? কারণ এটা হচ্ছে বলো 9 কোটি কত? 9 লাখ 920 টাকা। 920 টাকা। আর বাকি থাকে কয় টাকা? 20 টাকা নাকি 80 টাকা? 80 টাকা। বাকি যেগুলো থাকলো হচ্ছে জুতা, মোজা। ফোন আছে না। বুঝতে পারছি। 1 কোটিপতির নামে হচ্ছে ফকিরপতি। ও আচ্ছা কোটিপতি ধরে রাখো। এখন বলে তোমার আপাতত এখন না, বাট ইনশাআল্লাহ ভেরি সুন হবে ইনশাআল্লাহ। আচ্ছা তোমার কত? তোমার আউটফিট রেডি করো। আমার এটা আমি জানি না, এটা আমি কিনে দিছে 45K হ্যাঁ 45 কে ধরে আচ্ছা এটা কিছুই জানবে না, কারণ সবকিছু আমি কিনে দিছি। এই ওয়াচ আমার বার্থডে গিফট, এই তোমার ব্লেজার birthday gift, ওর birthday মানে ওর বার্থডে গিফট আমি করছি, এই ব্লেজার আমি গিফট করছি, এই শার্ট আমি গিফট করছি, এই প্যান্ট নতুন আমি এনে দিছি, এই জুতা আমি এনে দিছি, মানে পুরোটাই আমি ওরে দুনিয়াতে আনছে। আমি আমার জিজ্ঞাসা করে Thank you, করতেছো বাচ্চারা, আমাকে। ধন্যবাদ এত কিছু এনে দেওয়ার জন্য, ধন্যবাদ তোমাকে অনেক বেশি। থ্যাংক ইউ সো তুই মাচ। কবে গিফট করবি সেটা? এই জন্যই তো দিব আমি গিফট দিব আবার ভেরি সুন। হ্যাঁ, very আমার soon। বার্থডেটা কিন্তু গেল গা, কিছু দিল না। বাড়িটা লস করে না। ইসিরে করা উচিত ছিল না। বললে অবশ্যই দিতাম, অনেক কিছু দিতাম। আচ্ছা একটা বেলুন ফুলে বাটে Okay, okay, চলো, চলো। তখন গিফট দিয়ে দিও। সো গাইস এখন হচ্ছে ঋতুর আউটফিট কস্ট জিজ্ঞেস করব। তোমার আউটফিট কস্ট কত? আজকে কিন্তু ঋতুকে অনেক সুন্দর লাগতেছে, আর ঋতু আমার
10 টাকা। এটা কোন আউটফিটের দাম আমি বলছো? বলি এখন 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 9 টাকা, 10 টাকা। লেন্স 10 টাকা। তোমার কিন্তু রেড পরে লাগতেছে আজকে। হ্যাঁ, আমি অলওয়েজ রেড করি। আর আজকে কিন্তু তাশার ড্রেসটা ঋতু গিফট করছে বার্থডে উপলক্ষে। আর ঋতুকে আর তাশাকে কিন্তু ঋতুই সাজাই দিছে। মনে হইছে যে পার্লার থেকে সাজা আসছে। তো ঋতুকে পার্লার থেকে কম সাজতে পারি ও আজকে লুক দেখা কত সুন্দর সেটাই তো কত সুন্দর লাগতেছে। তুমি কি পার্লার থেকে যাচ্ছ না তোমার সাজটা ভালো হয়েছে আমরা এক কাজ করি আমরা পার্লার দিয়ে দিই। হ্যাঁ, আমরা দিব তো পার্লার। হ্যাঁ আমি হেয়ার স্টাইল করবো ঋতু মেকআপ আমি makeup করবে। artist, আমি। ও আচ্ছা তুমি মেকআপ না আমি আর্টিস্ট। হচ্ছে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আচ্ছা ব্রাইডাল তাহলে তো আমাদের পার্লার তো পুরো বন্ধ হয়ে যায়। না ভালো চলবে সত্যি ভালো চলবে। আমরা 3 ভাই বোন মিলে একটা পার্লার দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো গাইস ফাইনালি বাসায় চলে এসে পড়েছি। অনেক টায়ার্ড হয়ে গেছি, চোখ মুখ একদম লাল হয়ে গেছে ঘুমের জন্য। এন্ড হচ্ছে নোক টোক সব খুলে ফেলছি। আর দেখতে পাচ্ছ হাত পুরো লাল হয়ে গেছে কেকের জন্য। কেকটা খুবই ইয়ামি ছিল। এন্ড হচ্ছে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে বলো না। আর সিক্রেট তো তোমাদের হচ্ছে জানিয়ে দিছি যে আজকের আউটফিট কে কত হচ্ছে প্রাইজে পড়েছে। এন্ড কমেন্টে জানাবা যে কার প্রাইসটা মানে কার আউটফিটের কস্টটা বেশি ছিল। কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে। সো গাইস দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।